হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ডে 3 এই ট্রিপটার। আজকে আমাদের টয় ট্রেন ছিল কালকা থেকে সিমলা। টয় ট্রেনটা সিমলা এসে পৌঁছয় 11:15 নাগাদ। তারপর প্রত্যেককে যে যার মতো এক একটা ফ্যামিলিকে এক একটা করে গাড়ি অ্যালট করে দেয়। যে যার লাগেজ থেকে নিয়ে গাড়িতে উঠে আমরা হোটেলে এসে পৌঁছই। এটা আমাদের সিমলার হোটেল। হোটেলটার নাম হোটেল গুলমার্গ। আর এটা আমাদের রুম নাম্বার, মানে এটা আমাদের রুম নাম্বার 339। এই ঘরটায় অনেক কটা আয়না আছে, ওপরেও আয়না রয়েছে। তারপর দুটো বড় বড় বেড আছে, টিভি আছে। এটা বাথরুম। আর এখান দিয়ে আবার গিয়ে এখানটা ব্যালকনি মতো। এইদিকে একটা খাট আর এইদিকে আর একটা খাট। কি করছিস তুই? এটা হচ্ছে বাইরেটা। বাইরে যদিও খুব একটা কিছু এখানে দেখার নেই। তারপর আমরা সবাই ডাইনিং স্পেসে লাঞ্চ করতে যাই। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটল আর ইলিশ মাছ, চাটনি, পাঁপড়। তারপর আমরা সবাই আবার ঘরে এসে রেডি হয়ে আবার লোকাল সাইট সিনগুলো করতে বেরোই। সিমলা স্টেশন। আর এই দিকের রাস্তাটা এই নিচের দিকে আর একটু নেমে গেলে এখানটা হচ্ছে আমাদের হোটেলটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিমলা কালীবাড়ি। খানিকটা ঢাল রাস্তা দিয়ে ওঠার পর তারপর 20টা মতো সিঁড়ি আছে, একটু খাড়াই। সে সিঁড়িটা দিয়ে এলে একটু শর্টকাট হয় যেতে। এখন আমরা এসেছি সিমলায় মেলে যাওয়ার পথে একটা মিউজিয়ামে। এই যে মিউজিয়ামটা, এটা আজকে ফ্রি, ভেতরে ঢোকা ফ্রি আজকে রোববার বলে। এখন এখানে সব ফটো টটো তুললাম। তারপর এখন আবার এখান থেকে হেঁটে হেঁটে আবার মেলের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে তারপর আমরা মেল রোডে, ওখান থেকে রোপওয়ে চলছে কিনা আগে দেখতে হবে। রোপওয়ে চললে তাহলে ওখান থেকে একটা গাড়ি করে আগে রোপওয়ে অবধি যেতে হবে, তারপর রোপওয়ে করে জাকু টেম্পলে যাওয়ার কথা আছে। এটা হচ্ছে সিমলা মেল রোড। এখানে এটা একটা চৌমাথাও। এখানে 4টে দিকের রাস্তা একসাথে, এই যে 1, 2, এদিকে দুটো, আবার এদিক থেকেও দুটো, দিকটা একটা, এদিকটা একটা। এদিকটা হচ্ছে লোয়ার ম্যাল আর এদিকটা হচ্ছে আপার ম্যাল। তারপর আমরা ম্যাল রোড থেকে হেঁটেই জাকু টেম্পলের টিকিট কাউন্টার অবধি যাই। এটা ম্যাল রোডের ওপরেই একটা চার্চ। এখান থেকে এই যে ওপরে এই যে হনুমানের মূর্তিটা, এখানে এটাই জাকু টেম্পল। তো এই যে দূরের মূর্তিটা, এখানটাই হচ্ছে জাকু টেম্পল। এখানে তো অপশান আছে, কেউ যদি গাড়ি করে যেতে চায় গাড়ি করে 100 টাকা পার পার্সন, আর কেউ যদি রোপওয়ে করে যেতে তাহলে রোপওয়েতে 500 টাকা পার পার্সন। 50 মিটার গেলে তাহলে হচ্ছে জাকু রোপওয়ের যে রাস্তাটা, এটা 50 মিটার গেলে ওখানে রোপওয়ের যে কাউন্টারটা ওখানে পাওয়া যাবে। এটা হচ্ছে জাকু রোপওয়ে টিকিট কাউন্টার। এখানটা এটা হচ্ছে রোপওয়ে কাউন্টারের ওপর থেকে। রোপওয়ে থেকে টিকিট কাটার পরে প্রত্যেকে ওপরে উঠে নিজেদের নামের টিকিটটা এন্ট্রি করার পরে যেরকম ওরা নাম্বার অ্যালট করে সেই নাম্বার অনুযায়ী আমাদেরকে ওয়েট করতে হয়। তারপর নাম্বার ডাকলে আমরা ওপরে রোপওয়ের ওখানে যাই। আমাদের নাম্বার ছিল নাম্বার 19। রোপওয়েতে পার অ্যাডাল্টের ফিস 500 আর পার চাইল্ডের ফিস 400।
আমাদের রোপওয়ে করে জাকু টেম্পল অবধি পৌঁছতে প্রায় 10 মিনিট মতো টাইম লেগেছিল। আর এটা হচ্ছে যাওয়ার পথে রোপওয়ের থেকে যে ভিউটা। এটা সিমলা রোপওয়ে। এটা হচ্ছে জাকু টেম্পল যাওয়ার রাস্তা দিয়ে, যেটা যে দূর থেকে যে ছোট্ট দেখাচ্ছিল যে হনুমানের মূর্তিটা, ওটা হচ্ছে এখানেই। যে আর একটু উঠলে দেখতে হবে এইটা। এটাই হচ্ছে জাকু টেম্পলের যে বড় যে হনুমানের যে মূর্তিটা। এখানে আমার ছোটরাম পার্কের মধ্যে একটা রয়েছে দোলনা, স্লিপ। বাঁদরগুলোকে দেখেই আমার খুব ভয় করছে, গায়ের মধ্যে আমি যদি উঠে পড়ে আমি ওখানেই শেষ। বাঁদরগুলো পরে আমাদেরই আর একজন পার্টিটা গেছিল, তাদের থেকে আবার একজনের চশমা কেড়ে নিয়ে নিয়েছিল। ফেরার পথে আবার সেমভাবেই ওরা আবার কাউন্টার থেকে নাম্বার দিয়ে ডাকে, সেরকমভাবে আবার আমরা উপরে এসে আবার রোপওয়েতে উঠে আবার নিচে চলে আসি। ওখান থেকে রোপওয়ের লাস্ট টাইমিং যেটা বলা আছে সেটা হচ্ছে 6:15, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 6:30 মতো ওই টাইম অবধি রোপওয়ে চলছিল। এখানে রোজই প্রায় 7টা অবধি এরকম সূর্যের আলো থাকে, তারপর আস্তে আস্তে সন্ধে হয়। আর এই হনুমান মূর্তিটা এটা ওই রোপওয়ে থেকেই দেখা যাচ্ছিল। তারপর আমরা নামার পরে একটা যে চার্চটা যেটা প্রথমে দেখালাম, চার্চের পাশেই একটা ছোট মেলা বসেছিল। ওই কানের দুল, ক্লিপ, ব্যাগ, জুতো, আর তারপর বিভিন্ন ক্লাচার টাইপের, তারপরে কি রিং, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল ওখানে একটু ঘোরাফেরা করে কয়েকটা জিনিস কিনে তারপর আমরা আবার হোটেলের দিকে ব্যাক করি। আমরা যাদের সাথে গেছিলাম তারা একটু এগিয়ে এসেছিলো, তারপর আমরা আবার ফোনে আবার যোগাযোগ করে নিয়ে আবার তারা ওখানে একটু, যেখানে আবার সিমলা কালী মন্দিরটা, ওখানে তারা একটু আবার ওয়েট করে। আমরা আবার ওই অবধি গিয়ে আবার সবার সঙ্গে ওখানে মিট করি, তারপরে আমরা হোটেলে আসি। এটা হচ্ছে যাওয়ার সময় যে মিউজিয়ামটায় ছবি তুললাম, ভিডিও করলাম, এই মিউজিয়ামটা। এদিকে সব পাহাড়ের সব ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে রাতের অন্ধকারে। গুগল ম্যাপে মেরেছি হোটেল গুলমার্গ বলে, তাতে যেরকম ডিরেকশন দেখাচ্ছে সেরকমভাবে যাচ্ছি। রাস্তা তো চেনা যাচ্ছে, এই রাস্তা দিয়েই গেছিলাম যেহেতু। এখন হোটেলে গিয়ে প্রথমে ইভিনিং স্ন্যাক্স দেবে, তারপরে আবার ডিনার দেবে। আর এখানে পাহাড়ি এলাকা, সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 8:30 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। আবার সিমলা কালীবাড়ির থেকে সবার সঙ্গে মিট করে আমরা সবাই একসাথেই আবার হোটেলে ফিরি। সিমলা কালীবাড়ি ওখানে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা ঢাল রাস্তা যেটা এরকম, এই রাস্তাটা বোঝা যাচ্ছে, আর একটা আছে সিঁড়ি দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ঢালটা দিয়ে নামলে একটু সময় লাগছে, সিঁড়িটা আসলে বেশি খাড়াই বলে অনেকে ঢাল দিয়ে যাচ্ছে। এই যে বাবার নাম চিহ্ন দেখাচ্ছি। তারপর হোটেলে এসে ইভিনিং স্ন্যাক্সে আমাদের সবাইকে ফিশ ফ্রাই দেয়। তারপরে আমরা ডিনার করি। ডিনারে ছিল ভাত, ডাল, মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওগুলোর আর কোনো ছবি তোলানি, কারণ ফোনটা তখন চার্জ একদম ফুরিয়ে গেছিলো, তখন ফোনটাকে চার্জে দিয়ে তারপর আমরা ডাইনিং স্পেসে গেছিলাম। তো তারপরের দিন সকালবেলা আমাদের হোটেল থেকে আবার 7টায় বেরোনোর কথা হয়েছিল। 7টায় বেরিয়ে আমরা সিমলার থেকে আবার সারাহানের দিকে যাব। এটা অনেকটা লম্বা জার্নি, কারণ প্রায় 6 থেকে 6.5 ঘন্টা টাইম লাগার কথা। তারপর সারাহানে গিয়ে আমরা কোথায় কী ঘুরবো, কোথায় গেছি, কী দেখেছি, কোন হোটেলে, এটা আমি আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব। যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।